ত্রিপুরার কৈলা শহরে ৩ দশক ধরে অচল পড়ে থাকা একটি পুরনো বিমান ঘাঁটি পুনরায় চালুর তোড়জোড় শুরু করেছে ভারত। প্রথম দিকে বলা হয়েছিল এটি বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে, তবে প্রকৃতপক্ষে বিমানবন্দরটির অবকাঠামো এমনভাবে গড়ে তোলা হবে যাতে যুদ্ধ বিমান, নজরদারি রাডার এবং জ্বালানি সরবরাহ সবকিছুই একযোগে চালানো সম্ভব হয়। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলমান একটি পরিকল্পনা, যা ঘিরে গোটা অঞ্চলেই ছড়িয়ে পড়েছে নতুন এক কৌশলগত উত্তেজনা। লালমনিরহাট একটা পুরনো বিমানবন্দর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সেই বিমানবন্দরটি চালু করতে যাচ্ছে, আর এই সিদ্ধান্তেই ভারতের আকাশে ভাসতে শুরু করেছে উদ্বেগের মেঘ। কেননা এই বিমানবন্দরটির অবস্থান ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ২৭ মে এক প্রতিবেদনে দাবি করেছে, চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ চালু করতে যাচ্ছে বিমানবন্দরটি। সেই প্রতিবেদনেই উঠে এসেছে ভারতের আশঙ্কা, এই স্থাপনায় চীনের সামরিক সরঞ্জাম, নজরদারি রাডার কিংবা যুদ্ধবিমান মোতায়েনের সম্ভাবনা রয়েছে। আর এই পদক্ষেপেই নতুন করে উত্তপ্ত করে তুলেছে ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতি। উল্লেখ্য, লালমনিরহাট থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই রয়েছে ভারতের সেই বিখ্যাত ভূখণ্ড চিকেন নেক, যা মূল ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যে প্রবেশের একমাত্র করিডোর। এটি ভারতের নিরাপত্তা কাঠামোর একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। তাই ভূখণ্ড হারানোর শঙ্কায় ভারত আবারও নড়েচড়ে বসেছে। তারা পরিকল্পনা করছে ত্রিপুরার কৈলা শহরের বিমান ঘাঁটি পুনরায় চালু করার। এই প্রেক্ষাপটে ২৬ মে ভারতের প্রতিনিধি দল সেই বিমান ঘাঁটিটি পরিদর্শনে গেছে। তারা জানিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু পর্যবেক্ষকদের মতে এটি শুধু একটি বিমানবন্দর প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। তবে এই উত্তেজনার মধ্যে আরেকটি বড় বিষয় হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন। এনডিটিভি দাবি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ নন, বরং তিনি পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পক্ষে, যার ফলে দিল্লির উদ্বেগ এখন দ্বিগুণ। কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের জন্য একটি কৌশলগত বাফার জোন হিসেবে কাজ করত। চীনের প্রভাব ঠেকাতে তিনি ছিলেন দিল্লির এক অনুগত সাথী, কিন্তু রাজনৈতিক পালাবদলের ফলে সেই নিরাপত্তা বলয় এখন ভেঙে পড়েছে। তাই ভারত এবার নিজের কৌশল পুনর্গঠনে মরিয়া হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশও থেমে নেই। নিজেদের সক্ষমতা বাড়াতে এবং আন্তর্জাতিক কৌশলগত প্রভাব বিস্তার করতে তারা এগিয়ে নিচ্ছে লালমনিরহাট প্রকল্প। আর এই দুই দেশের কৌশলগত পাল্টাপাল্টি প্রস্তুতির মাঝখানে পড়েছে আঞ্চলিক স্থিতিশীলতা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।